beautiful good morning to all my friends and welcome back to another vlog of @পারিবারিক চ্যানেল। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই রবিবারের ছুটির দিনে তোমাদেরকে আমাদের ব্লগে স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করবার শুরুতেই যেটা রয়েছে আমার পর্ব, সেটা হচ্ছে পড়ানো। তো পড়তে একটু পরে স্টুডেন্টরা আসবে। আমি সকালবেলায় উঠলাম 7:15 নাগাদ ঘুম থেকে উঠলাম। উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গোপালকে সেবা দিয়ে নিয়েছি। এখন প্রায় 8টা বাজে। তাই এদিক দিয়ে ও উঠে পড়েছে, কিন্তু আমি বললাম যে এখনই করবেও বাকি কিছু তো নেই, একটু পরে উঠে ব্রেকফাস্ট সব রেডি করো, চা করে আমাকে দিও পড়তে আসলে, ততক্ষণ একটু শুয়ে নাও। তো উঠেই পড়েছে, কিন্তু শুয়ে আছে, একটু মোবাইল ঘাঁটছে। আর আমি এদিকটাতে একটু বাইরের দিকে এলাম। রোদ ঝলমলে দিন, নীল আকাশ, ওপর থেকে চিল উড়ে যাচ্ছে। তাই দেখো পুরো নীল আকাশ, একদম পুরো দেখতেই পাচ্ছ, পরিষ্কার আকাশ রয়েছে, দারুণ ওয়েদার। তা আজকের দিনটাকে এখান থেকে শুরু করি তোমাদের সাথে। সারাদিন কী আছে না আছে, কি করব, কোথায় যাব, টুকটাক কিছু শপিংও হতে পারে আজকে, দেখা যাক সেটা কী হবে। ওই বলছিল কিছু শপিংয়ের আছে, কেন তোমাদেরকে হয়তো বলেই ছিল যে আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্যাপার চলছে। তো ঘুরতে যাওয়াটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু টুকিটাকি শপিং করতেই হচ্ছে, তা না হলেই নয়। তো সেগুলো করার আছে। এদিকে দেখি আমি আজকে বা কালকের মধ্যে পারলে দাড়িটাড়িগুলো কাটবো, খুব বড় হয়েছে। তো এই সমস্ত দিয়ে দিনটা শুরু হবে। রবিবারটা রিল্যাক্সিংয়ের মধ্যে দিয়ে একটু কাটাবো, কেন কাল থেকে তো আবার কাল থেকে আবার কাজের চাপ বাড়বে, কেন কাল থেকে বেশ কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলোও আমাকে সামলাতে হবে। তো সেগুলোর চক্করে কাল থেকে চাপ বাড়বে বলে আজকের দিনটা একটু রিল্যাক্সিং মুডে ভালো করে কাটাই। স্টুডেন্টগুলো আসলে 8:30টার সময় ওদেরকে পড়িয়ে ছড়িয়ে নিয়ে তারপর থেকে একটা করে কী কাজ করব না করব প্ল্যান প্রোগ্রাম করে করতে থাকি। তারপরে আমার গাড়িটাও একবার শোরুমেতে দিতে হবে। কিছু জিনিস ওরা ভুল করে রেখেছিল, সেগুলো ঠিক ছিল না, আমি ওদেরকে বলে রেখেছি। তো ওরা বলেছিল পরে সেগুলো রেকটিফাই করে দেবো। তো সেগুলোর জন্য গাড়িটাও দিতে হবে, সেটাও এখন সময় হয়ে উঠছে না। তবে এখন সকালের দিকটা মোটামুটি অফিসের চাপটা থাকে না বলে ফাঁকা থাকি। তো কোনো একদিন সকালবেলায় গিয়ে ভাবছি দিয়ে আসবো। এখন কবে সেটা এখনও ডিসাইড করিনি, পরে হবে। আপাতত দেখি সব পড়ানোগুলো আগে সারি, দেন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক। রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। তো যাই হোক, টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করব। হ্যাপি সানডে সকলকে। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থও আছো। তো যাই হোক, সকালবেলা ও পড়াচ্ছে, দেখো পড়ানোর ঘর বন্ধ, আর এখন অবধি সে আসেনি চা খেতে। 9:30 অলরেডি বাজে। আমি তার ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। শ্বশুরমশাই বাজার থেকে মাংস নিয়ে এসছে, তো একটু পালং শাক করবো। কালকে আমাকে একটা বোন পালং শাক দিয়েছে, তো সেই বোনের পালং শাকটা রান্না করব। আর হচ্ছে গিয়ে তোমার মাংস রান্না করব। আর আমাদের মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, দুপুরবেলা এয়ার ফ্রায়ারে দেবো। আর রাত্রিবেলা আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমার নেমন্তন্ন আছে, তো যাওয়ার কথা আছে। দেখি যদি পারি যাব, বলতে পারছি না। এখন সকালবেলা একটু বেরোনো আছে, কিছু কেনাকাটা, বুঝতেই পারছো সামনে একটু ঘুরতে যাবো, তাই টুকটুক করে জিনিসপত্র সানডে করেই কেনাকাটা করতে হচ্ছে। তো বেরোবো তার জন্য। আর নিজের ফল টলগুলো তো কালকে কেনা হলো না, টাইমে হলো না বলে, তো সেটা কিনবো। মাখনা কিনতে হবে, নানা রকম ব্যাপার স্যাপার আছে, ওগুলো করতে হবে। তো সকালবেলায় সেই কাজগুলো মেটাবার আছে। তো তার আগে আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করেছি আর একজনের জন্য, যেহেতু সকাল থেকে তার একটু মুখটা গরম রয়েছে। সকালবেলা আজকে ঠান্ডার মধ্যে তাকে উঠতে হয়েছে, তার জন্য তাকে খুশি করার জন্য এখানে একটু ব্রেড রেডি করছি। ওখানে এগটা বয়েল হচ্ছে, এগটা হয়েও গেছে। তো যাই হোক, আর এখানে একটু চিজ নিয়েছি, চিজটা গ্রেট করে দেব, দিয়ে একটু ব্রেকফাস্টটা একটু সুন্দর করে তাকে রেডি করে দেবো। তো বন্ধুরা, এই যে এখন বসে গেছে, ব্রেকফাস্ট করছে। দারুণ ব্রেকফাস্ট আছে। মাথাটা ঠান্ডা হলো। এরকম ব্রেকফাস্ট দিলে সবার মাথা ঠান্ডা হয়ে যায়, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা তার ঘুমটা ভাঙছিল না, জোর করে, সে তো পড়ানো ছিল, উঠতেই হয়েছে। কি করবে বেচারা। টেস্টি না, কি বলবো। নাটক দিচ্ছ না তো? কিছু নাটক না, আমি খারাপ হলে খারাপই বলি। মন মতো খাবার দিতে পারলে ভালো না, খাবার না দিতে পারলে ভালো না। হ্যাঁ, একদম ঠিক কথা। খাও তোমরা। তো বন্ধুরা, তোমরা কে কি ব্রেকফাস্ট করছো অবশ্যই কিন্তু জানিও। আমি বারবার বলছি, ব্রেকফাস্ট রেডি করার সময় বললাম, এখনও বললাম। তো এবার আমি রান্নার দিকে যাব।
চিকেন টিকেন রেডি করা হয়ে গেছে, ওখানে সবজি সবজি কাটাও হয়ে গেছে। তো এখন চটজলদি রান্না। বন্ধুরা আমি এখন একটুখানি বেরোচ্ছি ওষুধ আনতে, আমার মেডিসিনগুলো শেষ হয়ে এসছে, ওগুলো নিয়ে আসি আগে আগে গিয়ে, নাহলে দেরি হয়ে যাবে, তার জন্য নিয়ে গিয়ে চলে আসি। বেরোচ্ছি এখনই বাইরে। আমি রোদ্দুর প্রচণ্ড হয়েছে, আজকে গরম পড়তে শুরু হয়ে গেছে, আর কতটা ঠান্ডা আর নেই, ঠান্ডা চলে যাচ্ছে আস্তে আস্তে। যাই, আমার কাজটা আমি সেরে ঠেরে চলে আসি, তারপরে ওকে নিয়ে একটু বেরোবো, উনি আবার কি কিনবেন, এই দেখো কেনাকাটা, আমি বলতে শুরু করে দিয়েছি কেনাকাটা, তার জন্য ওকে নিয়ে বেরোবো, আমি কাজটা সেরে আসি। কিনতে গিয়ে বিফল, ফালতু ফালতু তেল খরচা হলো বাইকের, আর কিছুই না। ওষুধটা রেখে, দুটো ওষুধের একটা ওষুধও ওদের কাছে নেই, এই জন্য এই দোকানটায় যাই না। অর্ধেক সময় স্টক থাকে না, কিছু না, যে ছেলেরা কাজ করে এত ঝিমানি, আমি বলছি এই ওষুধগুলো দেখুন, ও মোবাইল ঘেটেই যাচ্ছে, লাস্ট বলে এগুলো নেই, মানে ফালতু টাইম ওয়েস্ট, আমার যাওয়া আসাটা বেকার। এখন মধ্যমের দিকে বেরোচ্ছি, ওকে নিয়ে যা কেনাকাটি এটা ওটা করবে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো, আর এদিকে ওখানে মধ্যম থেকে ওষুধ কিনে নিয়ে চলে আসবো, আর কোনো অপশান নেই। তো বন্ধুরা ওকে নিয়ে চলে এসেছি শপিং করতে হ্যাশট্যাগে, ওরা আবার চোখ জ্বালা করছে প্রচণ্ড, হঠাৎ করে চোখের ড্রপটা কদিন দেওয়া হয়নি, এখন চোখ জ্বালা করছে, দেখো হ্যাশট্যাগে চলে এসেছি, এখন এনাদের কি শপিং করবে, তারপর বেরোবো। তো ফ্রেন্ডস, যেমন বলেছিলাম যে আজকে আবার হ্যাশট্যাগে আসছি, আগের দিন ভিডিওতে করা হয়নি, তো খুব শরীর খারাপের মধ্যে আগের দিন এসেছিলাম, তোমরা সেটা জানো। তো আজকে চলে এসেছি, তাই প্রথম থেকে স্টার্ট করেছি। প্রচুর কেনাকাটা, ক্লিয়ারেন্স অফার চলছিল, তো সেখান থেকেও আমি কিছু ক্লিয়ারেন্স অফারের মধ্যে অনেক কিছু পেয়ে গেছি, সেটাও নিয়েছি। আর এক্সট্রাও আমাকে কিছু আবার ফ্রি দেওয়া হয়েছে, সেটাও আমি পেয়ে গেছি আমার কেনাকাটার উপরে, মানে গিফট পেয়ে খুব খুশি। হ্যাঁ, আমি খুব 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 খুশি। তাই তোমরাও প্লিজ চলে এসো, যদি অ্যাড্রেস জানতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। সদর বাড়িতে চলে এসেছি, এখন ড্রেস কিনে এনেছে, ড্রেস দেখাচ্ছে কাকিমাকে। অফার পেয়েছে, প্রচুর অফার পেয়েছে, প্রচুর খুশি। দুটো কিনছে একটা করে ফ্রি, দুটো কিনছে একটা করে ফ্রি। ও কি আনন্দ, দেখো না, আনন্দ ধরছে না একেবারে। নেক্সট ওকে নিয়ে চলে এসেছি ট্রেন যেতে। আজকে আমার পকেট পুরোপুরি খালি, দ্যাটস ফর শিওর, সেটা পরিষ্কার বুঝতে পারছি। নাটক মারছে, এদিকে শপিং করার শখ চলে না। দেখা যাক, প্যান্টালুন্সে যাই, যদিও কিছু কেনে প্যান্টালুন্সেই ঢুকবো, যেটা সেদিন যেটা ভালো লেগেছে, মানে আরে বাবা কি ব্যাপার, যাই ভেতরে। শপিং করতে এসে ঘুরে বেড়াচ্ছি, শপিং ঠিক থাকে না, শপিং করাটা বাহানা, আসলে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, দোকান কিরম কি প্রাইস না, ওর কটা জিনিস কেনার ইচ্ছা আছে, তো ওগুলো এখনও নিউ অ্যারাইভেল বলে চালাচ্ছে, যখন প্রপার দামে আসবে তখন কিনবো, এখন না, আর অনেক সময় আছে হাতে, ঘুরতে যাওয়ার জন্য আমাদের হাতে এখন অনেক টাইম। বন্ধুরা ফাইনালি 1:30 বাজে, শপিং ঘোরাঘুরি কেনাকাটি সব ডান, বাড়িতে এসছি। এবার খুব জোর খিদে পেয়েছে, স্নানটা করবো, তারপরে খাবারটা খাবো, একটু রেস্ট নেবো, আবার 4:30টায় আমার পড়ানো, আর ইনি আবার 4:30টার মধ্যে মনে হয় এখান থেকে কাটবেন বান্ধবীর বাড়িতে। কেন কাটবেন কে জানে, কি সিক্রেট, 5:30 হয়ে যাবে। ও তাহলে তো ঠিক আছে, তাহলে 5:30টার দিকে যাবে, তাহলে আমি নিয়ে যাবো, তাহলে আমি এবার ছাড়বো কেন। আমার ছাত্র নর্মালি 1 ঘন্টা পরে, কালকে সেটা দেখলাম জার্মানির ছাত্র, তো দেখি আজকে তো আরো কঠিন জিনিস আছে, সেও তো আরো তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে, দেখা যাক। তো পরিয়ে নিয়ে তারপরে বেরোবো, দিন আবার সন্ধ্যাবেলাটা সারা সন্ধ্যে এদিক ওদিক লম্পঝম্প করে তারপর রাত্রে বাড়ি আসবো। তো দেখি এখন গিয়ে স্নানটা করে খাবার খাই, খুব খিদে পেয়েছে সিরিয়াস। তো বন্ধুরা বসে গেছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে, এই দেখো এয়ার ফ্রাইড মাছ আর চিকেন, এটাই আজকে দুজনে আমাদের লাঞ্চ মেনু। আর আমার শুধু ওই আর্ধেক খেলে হয়তো পেট নাও ভরতে হয়, তার জন্য আমি একটুখানি শাক দিয়ে ভাত তাই জন্য না থাকবে, যেটুকু পারবো খাবো, আমি এটাও খাবো, কোনোটাই ছাড়বো। বন্ধুরা এখন তো আমার বিকেলে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, দুজনে রেডি হয়ে পড়েছি, দুজনে এখন বেরোচ্ছি, ওর এক বান্ধবীর বাড়ি যাবে, তাকে তোমরা চেনো, তো সেখানটাতে এখন যাবো, গিয়ে ওখানে বেশ খানিক্ষণ আড্ডা হবে। আমার পড়ানো তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য একবারই নিয়ে বেরোচ্ছি, আমিও যাচ্ছি, ওখানে গিয়ে আড্ডা হবে, গল্প গুজব হবে, তারপর বাড়ি আসা হবে। এত লোক ডেকে তারপর চা পাওয়া না দিয়ে মাথা খারাপ, এখন নেওয়া নেই লেগেছে। ওরা তো ওদিকে গল্প গুজব করছে সবাই মিলে, আমি খাওয়ায় কনসেন্ট্রেট করছি, আর তার সাথে ওদিকেও শ্রীহরির মালও নিচ্ছে। আমি ভাই খেয়ে নিই ভালো করে। হয়েছে তোমার ভাজা?
এই তো তোমার জন্য একটু চারটে তোমার এত তাড়া, তুমি আমার কথা শুনবা না? না 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 কেন বলতো, হয়তো দাদা হয়তো তাড়া দিল, তুমি হয়তো চলেই গেলাম, সেই সময় তো ভাসতেই পারলাম না। সে আমি আজকে মালদা নিতে পারলো, দুদিন পরে নিলে অসুবিধা নেই আমার এখানে। তো বন্ধুরা, ফ্রেন্ডসের বাড়ি থেকে চলে এসেছি। আর ফ্রেন্ডস তো জোর করে, দেখলি ওকে কি দিয়েছে, আমাকেও জোর করে দিয়েছে। আহা, না দারুণ বলে খেতে বলে হয়েছিল। খেলাম, কিন্তু ওই আর কি, যাই হোক খাওয়া হলো। আর এখন বাড়িতে চলে এসেছি। আমি তো আর ডিনার করবোই না, আমার পক্ষে সম্ভব না। আমাকে দুটো খাইয়েছে, আমার পেট আইটাই। আর তুমি যদি খাও আমিও খাবো না, আমার পেট ভর্তি, আমি আর খাওয়া দাওয়া করবো না। আর বাড়ি তো সবাই অনেক আগে, মানে এখন 8:30 বাজে আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ির অলরেডি সবার খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট। আর আমাদের তো আজকে একটু আগেই হয়ে গেল, আর আমরা ডিনার মধ্যেই নেই। তো যাই হোক, আর কালকের থেকে তো আমার স্কুল আছে। তো এখন আমিও দেখি, কালকে সকালে পড়ানো সবকিছু ক্যান্সেল করে ওকে রেডি সহযোগিতা করবো। করতে তো হবেই, কালকে কিচ্ছু করার নেই। আমার বাচ্চারা প্যাঁ পু শুরু করবে না হবে। এই হচ্ছে ব্যাপার। কালকে আমি করবো সহযোগিতা। তো ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর বেশি কিছু করতে পারলাম না, তবে বরের পকেট আমি ফাঁকা করেই যাচ্ছি। শপিং 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 এন্ড শপিং, এই হচ্ছে ব্যাপার। এই রাত্রিরে গিয়েও হালকা ফাঁকা করেছে। এই যে তোমাদের দেখালাম না যে ওখানে অতজন বসেছিল, ওখানে শ্রীহরি কেস চলছিল, ওখানে শ্রীহরি করে আমার পকেট হরি করে দিয়েছে। ওখান থেকেও দুটো জিনিস নিয়েছি আমি। তো আর কি করব, এরকম ভালো বর হলে কি হবে, বরের ক্যাশ মানে মানি ব্যাগ থেকেই দিচ্ছি। ভালো বল, সবাই আমার দিকে তাকাচ্ছে, কি করবো, আমি তো ইচ্ছা করে নিয়ে যাইনি। আমি ব্যাংক ব্যালেন্স সাথে নিয়ে ঘুরি, এটিএম কার্ড আমার সাথে থাকে। আমি কেন, মানে যখন একা থাকবো তখন ওইসবের চিন্তা। আমি যখন ঢোকায় যাচ্ছে, আমার সুবিধাই তো এই জন্য। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। সকালে অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের পরে দেখাবো, তোমরা দেখতে পাবে। সবই ঘুরতে যাওয়ার জন্যই কেনা। পরে যখন এক এক করে পড়বো, তখন সব একবারেই যদি বলে দিই, তখন আর তোমাদের পরে আমার ইন্টারেস্ট লাগবে না। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখা হচ্ছে। গুড নাইট।